আপনি তো ভাই সারা বছর বাইক চালান, আপনি সারা বছর বাইক চালান না। তো আপনি যখন এই গ্রামের এই রোডগুলোতে ঢুকবেন, সামন ব্রেক যদি আপনি কখনো যদি চাপেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই কিন্তু আপনার গাড়ি কিন্তু স্লিপ দিবেই। এটা কিন্তু 99%। আপনি যখন এই রুটগুলোতে গাড়ি চালাবেন তখন কিন্তু আপনি গাড়ি খুব একটা স্পিডে চালাইতে পারবেন না। কেন পারবেন না? এর কারণটা হলো, যেহেতু এই সময় যেহেতু ভুট্টা হচ্ছে ধান তারা মাড়াই করছে, মাড়াই করার পরে রোডের পাশে কিন্তু তারা কিন্তু দিয়ে মানে শুকাইতেছে, খড়গুলো তারা রোডের পাশে শুকাইতেছে। তারপর যদি দেখেন ধানগুলো তারা রোডের পাশে তারা শুকাইতেছে। আবার আপনারা দেখবেন যে ভুট্টা তারা রোডের পাশে শুকাইতেছে। আপনি বাইক কখনোই জুড়ে চালাইতে পারবেন না। আপনি এখন দোষ দিবেন তাদের, কৃষকের দোষ দিবেন, আসলে তাদের শুকানোর মতো জায়গা নেই, হয়তো উঠান নেই। তার চিন্তা করছে যে এখানে যেহেতু রোডটা যেহেতু একদম কনক্রিট দিয়ে তৈরি করা বা হচ্ছে পাথর দিয়ে ইয়ে করা, ওইরকম তো স্পেস নাই। খুব দ্রুত কিন্তু ভুট্টা কিন্তু এই যখন পাখা রোডের মাঝে দিবে তখন কিন্তু শুকিয়ে যাবে, পিসি রোডের মাঝে দিবে তখন কিন্তু শুকিয়ে যাবে। এই কারণে তারা কিন্তু এইখানে দেয়। আর আপনি যদি আপনার গাড়িকে যদি কন্ট্রোল করতে না পারেন, যদি মনে করেন যে জোরে জোরে গাড়ি চালান, তো সেক্ষেত্রে তো আপনার দেখা যাবে আপনি দুর্ঘটনার সম্মুখীন হবেই। কৃষকের দোষ দিবেন ভাই? বাংলাদেশের কৃষকরা হচ্ছেন রত্ন। অনেকে আছে এটার বিরোধিতা করে, আমি কিন্তু এটার বিরোধিতা করি না। দেখতে পাচ্ছেন আমি যদি এই ভুট্টার মাঝে যদি গাড়ি উঠাই দিই, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে গাড়ি কিন্তু আমার স্লিপ দিবেই। হ্যাঁ, এই যে এক সাইড তারা আসলে সাইড দিয়ে রাখছে মানুষের চলাচলের জন্য, আর এক সাইড মূলত তারা ভুট্টা আসলে শুকাইতেছে। হ্যাঁ, ভুট্টাতে যখন আপনি গাড়ির চাকা উঠিয়ে দেবেন তখন কিন্তু গাড়ির চাকা স্লিপ দেবে। সো আপনি যখন এই রুটগুলোতে চলাবেন, হ্যাঁ, তখন কিন্তু অবশ্যই আপনি সেফটি মেনটেন করে, আপনার সেফটি আপনার কাছে। তারপর এখানে একদম খড় শুকাইতেছে, এখন যদি আপনি খড়ের মাঝে যদি খুব স্পিডে চাপে, আপনি এই যে ব্রেক যদি চাপেন, সামন ব্রেক যদি আপনি কখনো যদি চাপেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই কিন্তু আপনার গাড়ি কিন্তু স্লিপ দিবেই। এটা কিন্তু 99%। সো আপনার সেফটি আপনার কাছে। অবশ্যই আপনি কৃষকের দোষ দিবেন না, তাদের আসলে জায়গা না থাকার কারণে। কয়জনকে আপনি ভাই বলবেন? আপনি কতজনকে বলবেন? আমি যতটুকু রাস্তা আসলাম, আপনার কি মনে হয় যে এটি একজন দুজন দিছে? শত শত মানুষ দিছে। আপনি কত অভিযান চালাবেন? এগুলো নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হয়, অনেক অভিযান চালানো হয়, কিন্তু আলটিমেটলি আসলে হয়ে ওঠে না। কিন্তু আসলে আমাদেরকে একটু সেফলিভাবে চালাইলেই তাহলেই কিন্তু হয়। এই যে এক সাইডে ভুট্টা, এক সাইডে খড়, এখন আপনি গাড়িটা কত স্পিডে চালাবেন? 30-40 এর যখন বেশি স্পিডে যাবেন, সামনে কিছু পড়ার মতো ব্রেক চাপ দেওয়ার মতো আপনি স্লিপ দিয়ে পড়ে যাবেন। সো আপনার সেফটি আপনার কাছে। অবশ্যই কৃষকের দোষ ওইভাবে আমি দিচ্ছি না। আমি যদি গ্রামেই আমার বাসা, তো সেই ক্ষেত্রে আর কি নিজের সেফটিটা নিজেকে মেনটেন করা ভালো। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ধান মারাই তারা করতেছে, উপায় নাই ভাই। হ্যাঁ, আপনাকে ধীরে আস্তে করে চালা লাগবে। এই দেখেন এগুলো শুকাইছে, এগুলো আবার বস্তা ভর্তি করে রাখছে, এইগুলো আবার শুকাইতেছে। হ্যাঁ, এইখানে আবার ফির উঠাইতেছে। হ্যাঁ, খুব খুব একটা বেশি সময় না, দেখা যাবে যে আপনার এই যে এক সপ্তাহ বা 10 দিন এর মাঝেই কিন্তু এরা উঠাই ফেলবে। এখন আপনি এই এক সপ্তাহ 10 দিন, আপনি তো ভাই সারা বছর বাইক চালান, আপনি সারা বছর বাইক চালান না। তো আপনি যখন এই গ্রামের এই রোডগুলোতে ঢুকবেন, একটু ধীরে বাইকটা চালান না। আমার মনে হয় যে এইরকম ধীরে বাইক চালাইলে আমার মনে হয় সবচেয়ে ভালো। যাই হোক, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই।